त्रिपुरहाराय त्रिलोचनाय भस्मंगरागाय नमः शिवाय। आज शिवरात्रि, তাই গতকাল থেকে আমাদের জি বাংলা রান্নাঘরে শুরু হয়েছে মহাদেবের মহাভোগ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশালা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর। আর মহাদেবের মহাভোগে আমাদের প্রথম অতিথি হচ্ছে খড়গপুর থেকে পূজা। পূজা চলে এসো। দিদি পূজা কিন্তু শিবের মাথায় জল ঢেলে সোজা আমার কাছে চলে এসেছি। তাই তো বললাম, শিবের মাথায় জল ঢেলি আমার কাছে চলে এসছো, এবার আমার মাথায় একটু জল দিয়ে দাও। পূজাস ফুড ব্লগসে আজকে আমি আমার রান্নাঘরের সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। 2020 সালে আমি শিবরাত্রির এপিসোডে গেছিলাম। আমি যে রেসিপিটি রান্না করেছিলাম সেটি হলো কাঁচা মুগ ডাল মাখা। তার জন্য আমি মুগ ডালকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, সাবুকেও ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, নারকেলকে কুড়িয়ে রেখেছি, আর আমি এখানে পাউডার জ্যাগেরি ইউজ করেছি, রান্নাঘরে গুড়ের বাতাসা ইউজ করেছিলাম, আর কিশমিশ কলা। প্রথমেই আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব, আর ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুটাকেও দিয়ে দেব। ঘন্টাখানেক ভেজালেই এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এবারে নারকেলটাকে যেটা কুড়িয়ে রেখেছি খানিকটা নারকেল করে দিয়ে দেব। এখানে আমি পাউডার জ্যাগেরি ইউজ করেছি, আপনারা গুড়ের বাতাসা পেলে গুড়ের বাতাসাও দিতে পারেন, আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন। কিশমিশ দিয়ে দেব, আর আমি দুখানা কলা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সত্যি এই খাবারটি খুবই প্রোটিন ইনটেক খাবার, কেন মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর সাবুতে গুড কার্বোহাইড্রেট থাকে, ইজিলি আমাদের ডাইজেস্ট হয়ে যায়। যারা ডায়েট করছেন ওনারাও এটাকে খেতে পারেন। আর এই গরমের মধ্যে সকালে ব্রেকফাস্ট করাটা খুবই চাপের হয়ে যায়, তখন আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এক্সট্রা অনেক ফ্রুটসও এর মধ্যে অ্যাড করতে পারেন।